বন্ধুরা, সমগ্র শিক্ষার অধীন কর্মরত পশ্চিমবাংলার পার্শ্ব শিক্ষক যারা রয়েছেন তাদের জন্য আজকের এই স্পেশাল প্রতিবেদন আমরা নিয়ে এসেছি। এবং আজকে আমাদের আলোচনার মূল বিষয় আগামী কালকের কর্মসূচি। বন্ধুরা, হাতে গোনা কয়েক ঘন্টার অপেক্ষা এবং তারপরেই পার্শ্ব শিক্ষকদের বহু বছর পর ঐতিহাসিক কর্মসূচির প্রেক্ষাপট শুরু হতে চলেছে। আপনারা সকলেই জানেন, আমরা বঞ্চিত ফোরামের পক্ষ থেকে আগামীকাল অর্থাৎ 27/2/2025 অর্থাৎ আগামীকাল বৃহস্পতিবার থার্সডে এই কর্মসূচির ডেট রাখা হয়েছে। এবং এই কর্মসূচি প্রথমেই আপনাদের জানিয়ে রাখি, যারা এই কর্মসূচির যারা উদ্যোক্তা, যারা কর্মসূচির ডাক দিয়েছে বা যে সংগঠনগুলো এই কর্মসূচির মধ্যে রয়েছে বা যারা পরিচালনা করছে, তাদের সাথে আমরা কথা বলেছি, সেই নেতৃত্বদের সাথে আমরা কথা বলেছি এবং তাদের সাফ বক্তব্য, পরিষ্কার কথা যে এই কর্মসূচি কোনো পলিটিক্যাল পার্টির বিরুদ্ধে নয়, কোনো ইন্ডিভিজুয়াল পলিটিক্যাল পার্টির বিরুদ্ধে নয়। এই কর্মসূচি শুধুমাত্র ওয়ান অ্যান্ড অনলি একটা সেক্টর, যে সেক্টর 20 বছর ধরে পশ্চিমবাংলায় বঞ্চিত রয়েছে এবং যে সেক্টর নিজেদের 100% পারিশ্রমিক কন্টিনিউ 20 বছর ধরে তারা করে আসছে পশ্চিমবাংলার শিক্ষা দপ্তরে। আপনারা সকলেই জানেন, পার্শ্ব শিক্ষকদের বর্তমান বয়স যদি আমরা দেখি, প্রায় 20 বছর পার, হাতে পাই জাস্ট ওই 10 থেকে 12 হাজার টাকা। বর্তমান সময়ে যদি আমরা কম্পেয়ার করি অন্যান্য সমস্ত ডিপার্টমেন্টের সাথে, 20 বছর কাজ করার পরেও আপনারা যদি অন্যান্য রাজ্যের সাথেও কম্পেয়ার করেন, তাহলে পশ্চিমবাংলায় সব থেকে কম স্যালারি দেওয়া হয় পার্শ্ব শিক্ষকদের। কিন্তু তারা কাজটা মোটেও কম করেন না। একজন রেগুলার শিক্ষক যা কাজ করেন তাদেরকেও সেই কাজটাই করতে হয়। অনেক কমিটমেন্ট ছিল রাজ্য সরকারের, রাজ্যের মুখ্যমন্ত্রী, রাজ্যের শিক্ষামন্ত্রী, রাজ্যের শাসকপন্থী সংগঠন, অনেক কমিটমেন্ট, অনেক প্রতিশ্রুতি, সবকিছুই ছিল। কিন্তু এখনো পর্যন্ত না মুখ্যমন্ত্রী কথা রেখেছেন, না শিক্ষামন্ত্রী কথা রেখেছেন, না শাসকপন্থী সংগঠনের নেতারা কথা রেখেছে। অ্যাকচুয়ালি দেখুন, সত্যি কথা বলতে নেতাদের কোনো দোষ নেই। তাদের মানে কতটা ব্র্যান্ড ভ্যালু রয়েছে দলের কাছে, কতটা গুরুত্ব রয়েছে, সেটা আশা করি আপনাদের কারো অজানা নয়। নেতারা চেষ্টাই করতে পারে, দাবিপত্রই দিতে পারে, তার বাইরে তাদের কিছু করার থাকে না অ্যাজ এ শাসকপন্থী সংগঠনের নেতা হিসেবে বা নেতৃত্ব হিসেবে। কারণ এই শাখা সংগঠনগুলোকে না শাসক দল পাত্তা দেয়, না আদার্স যে রাজনৈতিক দল রয়েছে অর্থাৎ বিরোধী দলেরও যদি আমরা কথা বলি, মানে শাখা সংগঠনকে কোনো পলিটিক্যাল পার্টি গুরুত্ব দেয় না। তাদের কাজ একটাই, দলের স্বার্থে তোমরা কাজ করে যাও, দল সিচুয়েশন বুঝে তোমাদের কাজ করবে। তো বর্তমান যা সিচুয়েশন আপনারা জানেন, রাজ্যের কোষাগার এই পার্শ্ব শিক্ষকদের জন্য সবদিন খারাপ জায়গাতে ছিল, এখনো রয়েছে এবং আগামী 100 বছর পরেও হয়তো সেম সিচুয়েশনই থাকবে। অর্থাৎ পার্শ্ব শিক্ষকদের জন্য পশ্চিমবঙ্গের রাজস্বে, পশ্চিমবঙ্গের কোষাগারে টাকা নেই, আর আগেও ছিল না। এবং আমরা যদি শুধু তৃণমূলের কথাই বলছি না, বামফ্রন্টের আমলেও তারাও হাত ভারী কাজটাই করে গেছেন, তারাও যে অনেক কিছু দিয়ে গেছেন বা করে গেছেন এমনটা না। তো যাই হোক বন্ধুরা, যেটা মূল বিষয়, আগামীকাল 27 তারিখ এই কর্মসূচির ডাক দেওয়া হয়েছে এবং পার্শ্ব শিক্ষকরা আগামীকাল স্কুল বয়কট কর্মসূচির যে আয়োজন বা যে তারা কর্মসূচি রেখেছেন, সকলকে আহ্বান করা হয়েছে। রাজ্যের প্রায় এই মুহূর্তে 44,000 পার্শ্ব শিক্ষক শিক্ষিকা রয়েছে। সকলের কাছে আহ্বান, যে ব্যক্তিগত কারো কাজ নয়, কারো ইন্ডিভিজুয়াল কাজ নয়, সকলের জন্য নিজেদের স্বার্থে এই কর্মসূচি পালন করার আহ্বান জানানো হয়েছে। কিন্তু চমকে যাওয়ার মতো যে তথ্য বন্ধুরা আমাদের কাছে এসছে, যা লাস্ট ইনফরমেশন আমরা পেয়েছি বিভিন্ন জেলা থেকে, গ্রাসরুট লেভেলের পার্শ্ব শিক্ষক শিক্ষিকাদের কাছ থেকে আমরা যে রিভিউজ পাচ্ছি এই মুহূর্তে, লাস্ট মুহূর্তে এসে, তাতে আমাদের কাছে মানে চাঞ্চল্যকর তথ্য এবং চমকে যাওয়ার মতো আমাদের কাছে ইনফরমেশন বন্ধুরা এসছে। আর সেই বিষয়টা হচ্ছে যে এখনো পর্যন্ত 99.99% পার্শ্ব শিক্ষক শিক্ষিকা আলোচনার পক্ষে রয়েছেন। তারা এখনো আশাবাদী এবং তারা এখনো মনে করছেন যে রাজ্য সরকার, শাসকপন্থী সংগঠনের নেতারা আজ থেকে 6 মাস আগে যে গল্প দিয়েছিলেন যে আলোচনা চলছে, আলোচনা পজিটিভ জায়গাতে আছে, সেই আলোচনার পন্থী হয়ে তারা এখনো পর্যন্ত আছেন এবং আগামী দিনেও থাকার কথাই আমরা মানে খবর পাচ্ছি। এবং আমাদের কাছে যা খবর, 44,000-এর মধ্যে 4,000 পার্শ্ব শিক্ষক শিক্ষিকা আগামীকালকের কর্মসূচিতে
পার্টিসিপেট করতে চলেছেন এবং 40,000 পার্শ্ব শিক্ষক শিক্ষিকা বাড়িতে বসে খবর দেখবেন এবং রীতিমতো কন্টিনিউ তারা স্কুলেও যাবেন, স্কুলেও করবেন এবং খুব সম্মানের সহিত তারা কনফিডেন্টের সহিত এবং তারা খুব সেফ সিকিওর ভাবে তাদের চাকরিটাকে সেফ সিকিওর ভাবে চাকরির জায়গাটাকে সঠিক রেখে তারা আগামীকাল স্কুলে গিয়ে প্রধান শিক্ষক সহকারী শিক্ষকদের সাথে গল্প সল্প করে খুব সুন্দরভাবে নিজের নামটা রেজিস্টার্ড খাতা এবং ওএমআর যে যে আপনার লিস্ট রয়েছে সেখানে সাইন করে তারা ঠিক সময়ে অর্থাৎ একদম জেনুইন যে সময়, অন্যান্য দিন একটু এদিক ওদিক হলেও আগামীকালকে তারা একদম সঠিক সময় পর্যন্ত স্কুল করে তারা বাড়ি আসবেন। এবং আরও একটা খবর বন্ধুরা আমরা পেয়েছি, খুব মারাত্মক খবর, সেটা হচ্ছে তারা ওই টিফিনের যে টাইমটা অর্থাৎ 1:30 থেকে 2টায় যে মিডিলে যে আধ ঘন্টা 30 মিনিটের যে সময়সীমা পান শিক্ষক শিক্ষিকারা স্কুলে খাওয়া দাওয়ার জন্য বা বাচ্চাদের মিড ডে মিলের সময়, যে সময়টাতে পড়াশোনা বা ক্লাস তালাস হয় না, সেই সময়টা নাকি তারা ভিডিও দেখবেন ইউটিউবে, অর্থাৎ খবর শুনবেন যে কতজনা পার্টিসিপেট করেছে, কোন কোন জেলাতে বেশি গ্যাদারিং হয়েছে, কর্মসূচি কোথায় কেমন হয়েছে এবং আদৌ এই কর্মসূচিতে কিছু পজিটিভ নিউজ আসছে না তো, কিছু ভাতা বৃদ্ধির খবর আসবে না তো, বা চলে এসছে না তো, এই টাইপের তারা খবর শুনবেন ঠিক ওই সময়টাতে, অর্থাৎ মানে ওই টিফিনের যে 30 মিনিট সময় সেই সময়টাতে বসে তারা ইউটিউবে খবর শুনবেন এবং তারপর ছুটির পরে এসে সন্ধ্যাবেলায় আরও তারা খবর শুনবেন যে কি হলো না হলো সারাদিনের গ্রাফটা তারা এবং শুনবেন। এবং আরেকটা যে ইনফরমেশন বন্ধুরা আমাদের কাছে এসছে সেটা হচ্ছে শাসকপন্থী সংগঠনের নেতা এবং তার সঙ্গে শাসকপন্থী সংগঠনের যারা খুব অ্যাক্টিভ কর্মী যারা রয়েছেন, কর্মী বলতে শিক্ষক কর্মী যারা সংগঠনের সাথে যুক্ত রয়েছেন, তারা সন্ধেবেলায় তাদের নাকি সেলিব্রেশন করার কথা, কারণ লোকজন তো হবে না, পার্টিসিপেট তো করবে না, খুব কম, সেই বিষয়টা নাকি তারা উদযাপন করবেন এবং সেই বিষয় নিয়ে তারা গল্পগুজব করার একটা প্ল্যানিং করেছেন আগামীকাল সন্ধ্যাবেলায়। তো এই হচ্ছে বন্ধুরা পুরো গ্রাফ আগামীকালকের কর্মসূচির, অর্থাৎ 40,000-এ 4,000 পাবলিক, 4,000 শিক্ষক শিক্ষিকা পার্টিসিপেট করবে এবং বাকি 40,000 যা করে এসছেন সেটাই করতে চলেছে, এই খবর আমরা পেয়েছি। এবং আগামীকাল যদি মিরাক্কেল কিছু ঘটে যায় সেই বিষয় নিয়েও আমরা আপডেট নিয়ে আসার চেষ্টা করব, কিন্তু আমাদের কাছে সূত্র মারফত এই খবরটা এসছে যে 44,000-এর মধ্যে হাতে গোনা ওই 3 থেকে 4,000 পার্শ্ব শিক্ষক শিক্ষিকা, সেটারও চান্সেস খুব কম, কিন্তু মোটামুটি 3 থেকে 4,000 পার্শ্ব শিক্ষক শিক্ষিকা এই কর্মসূচি পার্টিসিপেট করতে চলেছেন। এবার এখনো আপনারা জানেন পুরো রাত বাকি রয়েছে, সেখানেও হয়তো মাইনাস প্লাস হবে এবং মাইনাসের সম্ভাবনাটাই বেশি। তো এই হচ্ছে বন্ধুরা বিষয় এবং আপনারা আশা করতেই পারেন 6ই ডিসেম্বরের মতো আরো একটা পাবে পার্শ্ব শিক্ষকদের। এবং রাজ্য সরকারের কাছে এটাই বার্তা যাবে দিনের শেষে যে আনস্যাটিসফাইড পার্শ্ব শিক্ষক বা বেতন বৃদ্ধির ডিমান্ড এই মুহূর্তে রয়েছে পার্শ্ব শিক্ষক, সেই সংখ্যাটা মাত্র হাতে গোনা ওই 1,500 থেকে 2,000-ই রয়েছে। বাকি 40 থেকে 42,000 পার্শ্ব শিক্ষক শিক্ষিকা তারা দিব্যি আছেন, স্যাটিসফাইড আছেন এবং তাদের এই মুহূর্তে কোনো ভাতা বৃদ্ধিরও দরকার নেই বা তাদের সেক্টরের কোনো ডেভেলপমেন্টেরও দরকার নেই। তো দিনের শেষে রাজ্য সরকারের কাছে, রাজ্যের শিক্ষা দপ্তরের কাছে এই বার্তাটাই যেতে চলেছে আমাদের কাছে এখনো পর্যন্ত যা আপডেট। তার কারণ আমরা যা দেখতে পাচ্ছি, ওই বাড়িতে বসে খবর শুনে তারা ইন্টারেস্টেড, অভ্যস্ত এবং ওইভাবেই চাই যদি ভাতা বৃদ্ধি হয়ে যায়। এবং আলোচনায় তারা এখনো বিশ্বাসী এবং তারা এখনো মনে করছেন যে আলোচনা পজিটিভ জায়গাতে আছে, আলোচনা পজিটিভ জায়গাতে চলছে এবং খুব শীঘ্রই এই আলোচনার সুফল তারা পেতে চলেছেন। কিন্তু বিষয় হচ্ছে বন্ধুরা, সেই আলোচনাটা কোথায় চলছে, কোন জায়গায় চলাচ্ছে, কে করছেন আলোচনা, কি নিয়ে আলোচনা হচ্ছে, কোন দপ্তরে আলোচনা হচ্ছে, কোন মন্ত্রী রয়েছেন সেই আলোচনায়, শিক্ষামন্ত্রী না মুখ্যমন্ত্রী না অভিষেক বন্দ্যোপাধ্যায় না কোনো আধিকারিক, আদৌ পশ্চিমবাংলায় হচ্ছে নাকি আপনার অন্যান্য কোনো রাজ্যে হচ্ছে, না আদৌ পৃথিবীতে হচ্ছে, না মঙ্গল গ্রহে হচ্ছে, না আরো কোনো মানে কোনো ঠিকঠাক নেই। কিন্তু মোটামুটি সকলে এইটুকু কনফার্ম ও মাইন্ডসেট আছে সকলের যে আলোচনা হচ্ছে আর কি, মানে একটা ভার্চুয়াল ফিলিংস সকলের মধ্যে রয়েছে যে আলোচনা চলছে
এবং কন্টিনিউ চলছে আলোচনা, এবং আলোচনার স্ট্যাটাস, আলোচনাটা পজিটিভ জায়গাতে আছে। তো এই হচ্ছে বন্ধুরা আজকের প্রতিবেদনের টোটাল বিষয়টা আমরা জানালাম। এরপর আপনারা এই বিষয় নিয়ে কি মতামত দেবেন, আপনাদের কাছে এর বাইরে কোনো যদি বিষয় থাকে জানা, অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে লিখে জানাবেন। এবং চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করার কোনো প্রয়োজন নেই, বিনা সাবস্ক্রাইব করে আপনারা ভিডিও ওয়াচ করুন, ফলো করুন। এবং আমাদের চ্যানেলের পক্ষ থেকে এটাই আমরা সাজেস্ট করব, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। এবং আজকের এই ভিডিও শেষ পর্যন্ত যারা দেখেছেন